আসসালামু আলাইকুম। আমি মমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অসীম দ্বারা সপ্তম অধ্যায়ে 14 নম্বরের খ নম্বর অঙ্ক নিয়ে। দেখো আমাদের এখানে এটা কি বলছে যে মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা এখানে কি করব দেখো, প্রথমে আমরা এখানে 2 পয়েন্ট যে 3 পৌনঃপুনিক 0.5 পৌনঃপুনিক আছে, এখানে 3 এর উপরে পৌনঃপুনিক আর 5 এর উপরে পৌনঃপুনিক, মানে এই তিনটার উপরে কি আছে, পৌনঃপুনিক আছে। তাহলে আমরা যদি এটাকে একটু ভেঙে লিখে কি লিখতে পারি দেখো, আমরা 2 কে আলাদা করে দিব কারণ 2 এর উপরে কিন্তু পৌনঃপুনিক নাই। তো এটাকে কি লিখতে পারি দেখো, 0.305 পৌনঃপুনিক আমরা আলাদা করে দিলাম দুটাকে, ঠিক আছে। এখন এখানে কি হবে দেখো, আমরা এই জায়গাটাকে একটা ধারা বানাবো, অসীম গুণোত্তর ধারা বানাবো। কিভাবে দেখো, অসীম গুণোত্তর ধারা বানাতে হলে আমরা প্রথম কি লিখবো, 0.305। তো এখানে আমরা এটা বলতে আমরা কি বুঝি আসলে দেখো, ধারা বানানোর আগে আমরা লিখবো যে 305 পৌনঃপুনিক মানে কি। তার মানে এই 305 জিনিসটা কিন্তু বারবার আসবে, ঠিক আছে। 305 এরকম আসতেই থাকবে সারাক্ষণ। আমরা ডট ডট দিলাম। এখন এখানে দেখো আমরা কি করব, আমরা এটাকে অসীম গুণোত্তর দ্বারা প্রকাশ করব। কিভাবে আমরা লিখতে পারি দেখো, 0.305 তারপর প্লাস দিব হচ্ছে আমরা কি 0. এখানে দশমিকের পর কয়টা সংখ্যা লিখছি, আমরা কয়টা ঘর লিখছি দেখো, 1 2 3, মানে তিনটা অঙ্ক লেখা হয়েছে। সেক্ষেত্রে আমরা তারপরে তিনটাকে দিয়ে দিব, শূন্য দিয়ে দিব। আবার কি লিখবো আমরা, 305। তারপর দেখো এখানে আমরা এখন কয়টা লিখছি, এখানে দেখো 6টা। তার মানে কয়টা শূন্য দিব, 6টা শূন্য দিব, 1 2 3 4 5 6। তারপর আবার কি লিখবো, 305। তারপর দিলে আমরা 9টা শূন্য দিয়ে আবার 305, এইভাবে। তো আমাদের তিনটা পদ লেখার পর আর লেখার প্রয়োজন নেই, আমরা ডট ডট দিয়ে দিব, প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিব। তো এখন আমরা কি বলবো দেখো, আমরা বলবো যে এখানে প্রথম বন্ধনীর প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ, মানে প্রথম বন্ধনীর ভিতরে যারা আছে এই অংশটি একটি অসীম গুণোত্তর দ্বারা। অসীম কেন, কারণ পদ সীমা নির্দিষ্ট নয়, এবং এটা গুণোত্তর কেন, কারণ আমরা এটাকে এটা দ্বারা ভাগ করলে যা হবে, এটাকে এটা দ্বারা ভাগ করলে কি হবে, একই মান আসবে। আবদ্ধ অংশটি একটি অসীম গুণোত্তর দ্বারা। অসীম গুণোত্তর দ্বারা। এখন আমরা কি করবো দেখো, এখানে আমরা লিখবো যে যার প্রথম পদ সমান কি, আমরা এ দিয়ে প্রকাশ করে জানি, আর প্রথম পদ হচ্ছে এটা এখানে 0.305, এবং সাধারণ অনুপাত, আমরা এটাকে বলি সাধারণ অনুপাত। তাহলে দেখো সাধারণ অনুপাত কত আসে, অনুপাত হচ্ছে তোমার, আমরা কি করব, দ্বিতীয় পদকে 0.000305, আমরা এই দ্বিতীয় পদটাকে কি করব, প্রথম পদ দ্বারা ভাগ করব, অর্থাৎ 0.305 দ্বারা ভাগ করব। তো সেক্ষেত্রে আমাদের ভাগফলের মান কি আসে দেখো, এখানে আমরা যদি দেখি, আমরা তোমার ভাগ করবো হচ্ছে 0.000305, আমরা ভাগ করবো হচ্ছে 0.305 দিয়ে। 0.001 দেখো আমাদের এখানে আসছে হচ্ছে 0.001। আমরা এখানে কি দেখতেছি দেখো, যে সুতরাং এখানে আর এর মান কিন্তু কি হইতেছে, এখানে 1 থেকে ছোট, এবং -1 থেকে কি হইতেছে, বড় হইতেছে। তো এখানে এইরকম শর্ত যদি মানে যে এটা -1 থেকে বড় এবং 1 থেকে ছোট আর এর মান, সেক্ষেত্রে কিন্তু দ্বারার অসমেতক সমষ্টি থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই দ্বারার কি আছে, অসমেতক সমষ্টি আছে। কিন্তু এই যে প্রথম বন্ধনীর ভিতরে যে অসীম গুণোত্তর দ্বারাটা অবস্থিত রয়েছে, ওইটার কি আছে, তোমার অসমেতক সমষ্টি আছে। তাহলে সুতরাং আমরা এখন যদি বলি দেখো, এটা সমান আমরা কি লিখবো, যে সুতরাং 2.305 এই যে পৌনঃপুনিক সমান, এটা আমরা কি লিখছিলাম, যে এটা লিখছিলাম 2 প্লাস এটা। তাহলে আমরা 2 প্লাস এই যে প্রথম বন্ধনীর ভিতরে যে আবদ্ধ যে অংশটা, এটা কিন্তু অসীম গুণোত্তর দ্বারা। তার মানে ওর পরিবর্তে আমরা কি লিখতে পারি, a/1 - r। এটা হচ্ছে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি, আংশিক সমষ্টি যেটা আছে। তো এখন অসীম গুণোত্তর দ্বারা আংশিক সমষ্টি কেন থাকে, যখন আর এর মানটা -1 থেকে বড় হয় আর +1 থেকে কি হয়, ছোট হয়, তখন। তো আমরা এখানে এই সমষ্টি, আংশিক সমষ্টি সূত্রটা লিখলাম। এখন মানটা বসাবো দেখো, 2 প্লাস এর মান কিন্তু আমাদের কত, 0.305। তারপরে আমাদের 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.001। তো সেক্ষেত্রে আমরা 2 প্লাস এখানে 0.305, আমরা 1 থেকে এই মানটা কি দিব,
মাইনাস দিব। দেখো আমরা যদি 1 থেকে মাইনাস দিই তাহলে আমাদের কি আসতেছে 1 মাইনাস তারপর হচ্ছে 0.001 আসতেছে হচ্ছে তোমার 0.999। তো এখন আমরা কি করতে পারি, এখানে যদি দশমিক তুলে দিতে চাই আমরা, তাহলে আমরা কি করব দেখো, আমরা ধরো দশমিকটাকে যদি তুলি তাহলে আমরা জানি দশমিকের জন্য 1 দিতে হয়, পরে যতগুলো ঘর থাকে অতগুলোকে দিতে হয়, শূন্য দিতে হয়। এখানে 3টা অঙ্ক আছে তাহলে আমরা 3টা শূন্য দিব। উপর হচ্ছে 305, তারপর হচ্ছে তোমার এখানে আবার দশমিকের জন্য 1, 3টা শূন্য, তারপর 999। তারপর দেখো আমরা এখানে কি করব, 2 প্লাস আমরা উপরের অংশটা যদি ঠিক রাখি 305/1000, আমরা যদি এই ভাগটাকে গুণ দিই তাহলে নিচের অংশটা উল্টে যাবে, অর্থাৎ 999 আসবে নিচে, 1000 এটা যাবে উপরে। এটাতে কিন্তু আমরা কাটতে পারি আর তখন কি হয় দেখো তো, এখানে এখানে 305 হবে উপরে আর 999 কি হবে নিচে। এখন যদি কাটাকাটি করা যায় তোমরা করতাম, যেহেতু করা যায় না আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। দেখো এখানে 999 আর নিচে 1 এর লসাগু কিন্তু 999। এটা দ্বারা 1 দ্বারা ভাগ করলে কি হবে, এটাই হবে। এটা দ্বারা 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখো, এখানে আমরা 999 কে আমরা গুণ দিব হচ্ছে কি দ্বারা, 2 দ্বারা, তাহলে দেখো 1998 প্লাস এটাকে যদি এটা দ্বারা ভাগ করো 1 দ্বারা উপরে 305 যেটা আছে এটাই হবে। এখন এখানে দেখো আমরা 999 লিখবো নিচে, তারপর আমাদের এই যে এই মান যেটা আসছে এটার সাথে আমরা যোগ করে দিব 305। কত আসতেছে আমাদের 2303। তো এখন এটাকে যদি কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করব দেখো, কিন্তু যদি কাটাকাটি না করা যায়, আমাদের যেহেতু কাটাকাটি করা যায় না, আমরা এটাকে সমস্ত ভেঙে দিব। তাহলে এখানে সমস্ত ভাঙতে হলে কি হবে, এভাবে লিখবো আমরা। এটা দেখবো তোমার 2 বার যাবে, তাহলে 999 গুণ হচ্ছে 2, 2 বার গুণ দিলে আবার কি হইতেছে 1998। আমরা যদি মাইনাস করি তাহলে কত হয়, আমরা মাইনাস করবো হচ্ছে তোমার 2303 থেকে আমরা মাইনাস করবো 1988। তো সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 305। এখন যদি আমরা সমস্ত ভেঙে দিই তাহলে এখানে কি লিখতে পারি দেখো, 2 এখানে আসবে, সমস্ত কি তোমার 999, উপরে কি হবে তোমার 305। এটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ নির্ণয় মূলদীয় ভগ্নাংশের প্রকাশ। আর যদি আমাদের এটা নৈমিত্তিক থেকে আসে মূলদীয় ভগ্নাংশ, তখন আমরা কি করব, তখন আমরা এই যে জেনারেল ম্যাথের নিয়মে করবো, শর্টকাট করে করবো আর কি তোমার। কিন্তু প্রশ্ন আসলে কিন্তু আমাদের উচ্চতর গণিতে এটা এইভাবেই করতে হবে। হ্যাঁ, তো আমরা একটু দেখাই তোমাকে। দেখো যে এখানে কিন্তু আমরা জানি যে দশমিকের পরে যতগুলো পৌনঃপুনিক এতগুলো 9 দিতে হয়, নিচে আমরা 3টা 9 দিতাম, এবং এখানে উপরে কি লিখতে হয়, সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে, তাহলে 2305। তারপর আমরা কি করবো বলতো, আমরা কিন্তু এখান থেকে পৌনঃপুনিক নাই যার উপরে 2 এর উপরে, ওটা কিন্তু মাইনাস করে দিব। তখন এখানে 999, তারপর হচ্ছে এখানে 2303 এরকম আসতো। দেখো এটা এখানে যা আসছে আমাদের কিন্তু এটা এক লাইন করলেই কিন্তু চলে আসতো এটা। তখন আমরা এখানে সমস্ত ভেঙে উত্তরটা লিখতে পারতাম। যদি আমাদের এখানে শুধু নৈমিত্তিক আসে আমরা তাহলে এইভাবে করবো, ঠিক আছে। কিন্তু যদি অঙ্কে আসে তাহলে আমরা কিন্তু এই উচ্চতর গণিতে এই বিষয়টা মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে হলে এইভাবেই করতে হবে। দেখো এরপর আমরা যদি ঘ নাম্বার অঙ্কটি দেখি তাহলে আমরা কি করবো, এখানে আমরা 3 পয়েন্ট এই যে অংশটা আছে এটাকে আমরা আলাদা করে দিব। তাহলে আমরা 3 প্লাস কি লিখতে পারি, এখানে কিন্তু 3 চলে গেলে 0 পয়েন্ট লিখবো আমরা, 0.0403। খেয়াল রাখবা এখানে কিন্তু পৌনঃপুনিক আছে কি তোমার 4 এবং 3 এর উপরে, 0 এর উপর কিন্তু নাই। তো এখন যদি আমরা এটাকে লিখি তাহলে আমরা কি লিখতে পারি দেখো, আমরা 0টা একটাই থাকবে, 403 পৌনঃপুনিক মানে আমরা 403, তারপর আবার 403, তারপর আবার 403, আবার 403, এরকম ভাবে সর্বক্ষণ লেখা যাবে, ঠিক আছে। তো আমরা যদি এখন এই অংশটাকে একটা অসীম গুণোত্তর দ্বারা প্রকাশ করি, কিভাবে প্রকাশ করবো দেখো, আমরা 0 পয়েন্ট, এই 0 কিন্তু বারবার নাই, এটা আবার খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা 0, তারপর কি আছে 403, তারপর প্লাস, দেখো এখন 0 পয়েন্ট, এখন আমরা কি লিখবো এখানে, তো এখানে এই 0টা কিন্তু তোমার 0 সহকারে যদি আমরা লিখি তাহলে কয়টা অংশ লেখা হয়েছে দেখো তো, এখানে 4টা অঙ্ক কিন্তু লেখা হয়েছে দশমিকের পরে। তার মানে আমরা কয়টা শূন্য দিব, 4টা শূন্য দিব। তারপর আমরা কি লিখবো বলতো, আবার হচ্ছে তোমার 403, তারপর এখানে যদি আমরা আবার প্লাস করি দেখো 0 পয়েন্ট, এখানে কয়টা লেখা হচ্ছে দেখো তো, 4টা, 5টা, 6টা, 7টা। তার মানে আমরা এখানে কয়টা শূন্য দিব, 1 2 3 4 5 6 7 শূন্য দিব। তারপর আবার কি লিখবো 403 প্লাস দিয়ে এরকম ডট ডট করবো, দিয়ে দিব আমরা, তাহলে একটা অসীম গুণোত্তর দ্বারা হয়ে যাবে। তো দেখো এখানে আমরা এই যে দশমিকের যে পৌনঃপুনিক আছে এটাকে প্রথম কি করলাম আমরা 3 প্লাস
এই 0 পয়েন্ট সামথিং এটা যোগ করলে কিন্তু এটাই আসবে। হ্যাঁ, এভাবে আমরা ভাঙলাম। ভাঙার পরে এখানে আমরা পৌনঃপুনিক মানে কি, পৌনঃপুনিক মানে হচ্ছে যেটা বারবার আসবে। তো সেক্ষেত্রে আমরা জিরোটা একবার রাখলাম, পরে 403 বারবার দিলাম। এখন 3 প্লাস এটা একটা অসীম গুণোত্তর দ্বারা আমরা বানাইলাম। তো দেখো এখানে আমরা এটা বলবো যে এখানে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনীর ভিতরে, প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ অংশটি একটি অসীম গুণোত্তর দ্বারা, অসীম গুণোত্তর ধারা। কেন অসীম গুণোত্তর ধারা? কারণ এটার পদ কিন্তু কি নয়, নির্দিষ্ট নয়, অসীম গুণোত্তর ধারা। তো আমরা বলবো তারপর যেখানে এ সমান কত বলতো, এ সমান হচ্ছে 0.0403, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তারপর আর সমান কত, অনুপাত কত তোমার, দেখো অনুপাত হচ্ছে এখানে আমরা 0.0000403, অর্থাৎ দ্বিতীয় পদটাকে কিন্তু আমরা এই প্রথম পদ দ্বারা কি করে দিব, ভাগ করে দিব, অর্থাৎ 0.0403 দ্বারা। তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগ করলে কি আসতেছে, দেখো এখানে আমরা যদি দেখি যে তাহলে আমরা ভাগ করবো যে, দেখো কতকে, 0.0000403, তারপর আমরা ওটা ভাগ করবো হচ্ছে তোমার 0.0403। সেক্ষেত্রে আমাদের 0.001 আসতেছে। দেখো এখানে 0.001। তো এখানে আমরা দেখি এটা কি তোমার, আমরা বলবো সুতরাং এখানে আর এর মানটা কিন্তু -1 থেকে কি বড় এবং +1 থেকে কি ছোট হতেছে। তো জিরো মানে তোমার এই শর্ত যদি মানে, তাইলে কিন্তু আমরা সেটাকে কি বলি, অসমমিতক সমষ্টি আছে, আমরা এরকম বলি, ঠিক আছে। তো এই দ্বারাটা অসমমিতক সমষ্টি যদি থাকে, তাহলে সুতরাং আমরা এইভাবে লিখবো যে 3.0403 পৌনঃপুনিক সমান কি, আমরা কিন্তু এটা সমান এটা লিখছিলাম, ঠিক না। তো এখানে 3টা থাকবে, দেখো, তারপর প্লাস, এই যে আমরা এখানে প্লাস দিই, এই প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ অংশটা কিন্তু একটা কি অসীম গুণোত্তর দ্বারা, এবং এটার কি আছে, অসীমতক সমষ্টি আছে। তো তার মানে আমরা কি করব, এখানে অসীম দ্বারা আংশিক সমষ্টির সূত্র হচ্ছে আমরা জানি a/1 - r, এই সূত্রটা লিখবো। তারপর আমরা মানটা বসাবো, দেখো এর মান হচ্ছে কত, 0.0403, তারপর 1 - r এর মান হচ্ছে 0.001। তো আমরা 1 থেকে যদি এই অংশটা বিয়োগ করি, দেখো তাহলে কি হয়, আমরা 1 থেকে মাইনাস করে দিব হচ্ছে তোমার 0.001, তাহলে হচ্ছে 0.999 এরকম আসতেছে আমাদের। দেখো তাহলে আমরা এখানে 3 প্লাস 0.999 উপর হচ্ছে 0.0403। এখন আমরা যদি তোমার এখানে দশমিক তুলে দিই, তাহলে কি হবে, দেখো আমরা নিচে হচ্ছে দশমিকের জন্য 1, 4টা অঙ্ক আছে বলে আমরা কি নিব, 4টা শূন্য নিব, উপরে হচ্ছে 403। তো দশমিক ভাঙার পরে জিরো আর দশমিকের পরের অংশ প্রথম থাকলে এটা লেখা প্রয়োজন নেই। তারপর এখানে দশমিকের জন্য 1, পরে হচ্ছে কি 3টা শূন্য, এবং উপর হচ্ছে কি তোমার 999 আমরা লিখে দিব। এখন দেখো এখানে যদি আমরা কাজ করি, তাহলে কি করতে পারি, 3 প্লাস আমাদের 403 এটা থাকবে, এখানে 4টা শূন্য, আমরা এই ভাগটাকে যদি গুণ দিই, তাহলে কিন্তু এই মানটা উল্টে যাবে, অর্থাৎ 1000 এটা উপরে, আর 999 যেটা আছে এটা কি হবে তোমার নিচে হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা কি করবো, এখন আমরা এখানে কাটাকাটি যদি করি, তাহলে কি হয়, আমাদের আমাদের হচ্ছে তোমার এটা দিয়ে যদি কাটি আমরা এটাকে, দেখো তাহলে এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। তো তারপর আর কাটা যাইতেছে না, তো সেখানে কি করবো, 3 প্লাস আমরা 10 দ্বারা গুণ দিলে কি হবে, দেখো 999 কে আমরা গুণ দিব হচ্ছে কি দ্বারা, 10 দ্বারা, সেক্ষেত্রে 9990, উপর হচ্ছে 403 দ্বারা 1 কে গুণ করলে কি হবে, 403 হবে। সেক্ষেত্রে আমরা লসাগু নিব, দেখো 99990 3 দ্বারা যদি গুণ করি, তাহলে কত হয়, দেখো আমরা 99990 কে গুণ দিব হচ্ছে তোমার 3 দ্বারা, সেক্ষেত্রে 29970, তারপর হচ্ছে প্লাস এইটা ভাগ করলে 1 দ্বারা গুণ করলে কিন্তু কি হবে, 403 হবে। তাহলে আমরা এই মানের সাথে আমরা প্লাস করে দিব হচ্ছে 403। তো সেক্ষেত্রে আসতেছে হচ্ছে তোমার 30373, নিচে হচ্ছে তোমার 9990। যেহেতু আমাদের এখানে আর কাজ করা যায় না, আমরা এটাকে যদি এভাবে তোমার হচ্ছে সমস্ত ভাঙি, তাহলে কি হবে, দেখো আমরা এটা 9990 তোমার হচ্ছে 3 বার যদি আমরা গুণ দিই, তাহলে কত হয়, 29970, অর্থাৎ 3 বার যদি আমরা গুণ দিই এখানে
970 এরকম হবে। তো আমরা এখন যদি বিয়োগটা করি দেখো তাহলে কি হবে, 403। তাহলে এখন আমরা এটাকে যদি সমস্ত আকারে লিখি তাহলে 3 সমস্ত কথা হবে তোমার 9990 হবে নিচে এবং 403 হবে উত্তরে। এই হচ্ছে আমাদের সমাধান, আমাদের কিন্তু উত্তরটা চলে আসছে দেখো।